প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে যখন আমার স্বামী সব ব্যাগপত্র গোছাচ্ছিল তখন আমাকে বলল, তুমি কোনো টেনশন করো না, এবার যেই কিন্তু তোমাকে নেওয়ার ব্যবস্থা করব আমি তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এমত অবস্থায় আমার স্বামী আমাকে দেশে রেখে প্রবাসে পাড়ি জমায়। এরপর মাসখানিক আমার সাথে যোগাযোগ রেখেছিলেন, তাও ঠিক মতো কথা বলতেন না। আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো। এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগই রাখে না, তাকে ফোনেও পাওয়া যায় না, ফোনও বন্ধ। অনেক টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই, কিন্তু তারা ঠিকমতো কোনো উত্তরই দিতে পারলো না। এরপর তার যত বন্ধু বান্ধব ছিল তাদের কাছে খোঁজ লাগাই, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, তাকে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। মানুষটা কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে কেউই আমাকে কিছু জানালো না এবং বললও না। তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে, আমার স্বামী জানতে পারলে সে অনেক খুশি হবে, হয়তোবা কোনো কারণে রাগ হয়ে আমার সাথে সে এখন আর কথা বলে না। কিন্তু মেয়ের নাম রাখা হয়ে গেল, এর মাঝেও তার কোনো খোঁজ পেলাম না। এরপর হঠাৎ একদিন তার ফোনে কল দিতেই দেখলাম যে রিংটা বাজতেছে, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও আমার স্বামী আমার ফোনটা ধরলো না। এমন করে মাসের পর মাস কেটে যাচ্ছিল। এর ভিতর আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম মা বলে ডাকা, সবকিছুই আমি একা উপভোগ করতে লাগলাম। কিন্তু তার বাবাকে কখনো এসব দেখানোর সুযোগটা আমার হয়নি। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদা হলো, তার কোনো খোঁজ নাই। এই 1 বছর হতে যাচ্ছে, সে কি আমার উপর কোনো রাগ করেছে? তার মা বাবা বন্ধু বান্ধব কেউই আমাকে কিছু বলে না। কিছু জিজ্ঞাসা করলে তারা চুপ করে থাকে, বলে আমরা কিছু জানি না। তবে এর মাঝে বহুবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনা জানাজানির পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এবং এসে আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি একদমই যেতে রাজি হই না। হয়তোবা আমার স্বামী আমার উপর কোনোভাবে রাগ করেছে, এই জন্যই আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। কিন্তু একদিন না একদিন তার রাগ ভাঙবে। তারপর আমার বাবা আমাকে নিতে পারেনি, কিন্তু আমার বাবা আমার শাশুড়ির কাছে বলে যায় তার মেয়ে এবং তার নাতনির খরচ সম্পূর্ণই সে দিবে, তাদের কোনো খরচ দেওয়ার দরকার নাই। এভাবেই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলেও ভর্তি করলাম। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। আর এই 10টা বছরে যে কত কিছু হয়েছে বোন, কতটা কষ্ট করেছি, কতটা চোখের পানি ফেলেছি, তা এখন শুধু গল্প মাত্র। হঠাৎ একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবেন। এই কথা শোনার পর আমি যে এত পরিমাণ খুশি হয়েছিলাম, তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল, ঘৃণা ছিল। কিন্তু তার আসার আনন্দেতে সবকিছু যেন আমি ভুলে গেলাম। দেখলাম আমার চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়ছে, এটা হয়তো বা আনন্দের কান্না। কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না। দেশে আসার পর জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন। সেখানে ঘর সংসার এবং তার সন্তান সবই আছে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি শুধু ছোট্ট মেয়েটার দিক তাকিয়েছিলাম, কি জবাব দিব তাকে? তার বাবা এমন, তাকে কিভাবে বলবো? প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য একটা সিগনেচার নিয়েছিলেন, যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারেন। মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য। আর এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়ি, তাদের ভাই বোন, বন্ধু বান্ধব সবাই জানতেন। এই সকল ঘটনা শোনার পর আমার শরীর এত খারাপ হয়ে যায় আর দুর্বল হয়ে যায়, আমি অনেকবার জ্ঞান হারাই। 2 দিন আমি কোনো দানা পানি মুখে নিতে পারিনি। 2 দিন স্যালাইনের উপর ছিলাম। একটু সুস্থ হওয়ার পর 10 বছরের মেয়েটাকে নিয়ে আমি সাথে সাথে বাবার বাড়ি চলে যাই। আমার যে আমার স্বামীর জন্য কত শত প্রশ্ন ছিল, এতদিন সে কোথায় ছিল, কি করেছে, আমার উপর কেন অভিমান করেছে, তার মেয়েকে কেন দেখেনি, তার মেয়ে কতটুকু হয়েছে, সমস্ত ভিডিও আমি করে রেখেছিলাম। সব আসলে আমি আমার স্বামীকে দেখাবো, সে যেন এক নিমিষে সবকিছু ভুলে যায়, আমাদের আদর করে নেয়। কিন্তু হায়রে আফসোস, কিছুই আর হলো না। অনেক কষ্ট পেয়েছিলাম আমি সেদিন। আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিটের জন্য তার সাথে কথা বলেছিলাম এসব বিষয় নিয়ে। আমি যখন রাগে কষ্টে বাবার বাড়িতে চলে আসি, তখন আমার স্বামী নাকি অনেক রাগ করেন। তিনি সবাইকে বলেন এভাবে মেয়েকে নিয়ে একেবারে চলে যাওয়া আমার একদমই ঠিক হয়নি। আমি খুবই অভদ্র, আমার মতো স্ত্রীকে সে রাখবে না, সে ডিভোর্স দিতে চায়। আমারও আর কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বাবা নামের কলঙ্ক একটা। আমার মেয়ের সাথে একটা বারের জন্য সে দেখা করেনি। এরপর কেটে গেল 17-18টা বছর। আমার মেয়েও বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছি। আমার মেয়ের কোল জুড়ে একটা পুত্র সন্তান হয়। আর সেই সন্তান হবার কথা শুনে আমার স্বামী এই দীর্ঘ 17-18 বছর পর তাকে দেখতে আসে। আমার মেয়েটাও তার বাবার উপর অতটা রাগ করেনি, কারণ তার বাবার এত